নমস্কার। আপনারা যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, তো আপনাদের প্রত্যেকের জন্য সুখবর। অবশেষে আপনাদের প্রত্যেকের এর জন্য সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কবে থেকে আপনাদের টাকা ঢুকবে পরিষ্কারভাবে জানিয়ে দিল সরকার। বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত কি নেওয়া হলো? সকলের কি ঢুকবে না? কাদের ঢুকবে কাদের ঢুকবে না অফিসিয়াল তথ্য অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি একেবারেই, কিংবা আগস্ট মাসে এখনও পাননি, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমগ্র তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সবার প্রথমে এই বলে রাখি, এই মুহূর্তে আপনারা অনেকেই জল্পনার মধ্যে রয়েছেন যে কবে টাকা ঢুকবে। আদৌ কি আগস্ট মাসে টাকা দেওয়া হয়েছে? অনেকে বলছে টাকা দেওয়া হচ্ছে, অনেকে বলছে হচ্ছে না, কনফিউশন তৈরি হচ্ছে। আপনাদের আগেই বলেছি, সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ধাপে ধাপে আগস্ট মাসের 1 তারিখে কিছু মানুষের কাছে টাকা এসছে, 2 তারিখে আসেনি, 3 তারিখে কিছু মানুষ পেয়েছে। এটা বাস্তব, কিন্তু সেটা খুব কম। মানে যদি হাজারে দেওয়া হয়, তাহলে মানে কোটি মানুষের মধ্যে যদি হাজার সংখ্যায় দেওয়া হয়, তাহলে সেটাকে দেওয়ার সংখ্যা ধরা হয় না। কিন্তু প্রচুর পরিমাণে রিলিজ করতে চলেছে সরকার, তার বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে 15 তারিখের পর, এখানে আমি একটুখানি বলে রাখি আগে আপনাদের দেখায়। এখানে দেখতে পাচ্ছেন এই যে আপনারা অনেকে হয়তো দেখেছেনও এটা, যে যে পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে যে চলতি অন্নপূর্ণা চলতি মাসের টাকা 15 তারিখের পর, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার 15 আগস্টের পর দেওয়া শুরু করবে রাজ্য, জানালেন জনকল্যাণ মন্ত্রী মালতী রাভা রায়। তিনি পরিষ্কারভাবে কি জানিয়েছেন একটু যদি দেখি, এখানে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে চলতি মাসে অন্নপূর্ণা যোজনার 15,000 টাকা দেওয়া শুরু করবে রাজ্য, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী মালতী রায়। বর্তমানে চলছে ব্লক ভিত্তিক যাচাই, একজনও যোগ্য যাতে বাদ না পড়েন তার জন্যই যাচাই চলবে বলে দাবি মন্ত্রীর। ফলে 15ই আগস্টের পর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। অন্নপূর্ণা সোমবার দপ্তর পদস্থ অধিকারীদের সঙ্গে পর্যালোচনায় বৈঠক করেন মন্ত্রী। সাধারণ মানুষের কাছে এই প্রকল্পের সুলভ পৌঁছে দিতে এই পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। মানে এখানে পরিষ্কারভাবে আমরা একটা জিনিস জানতে পারছি যে 15 তারিখের পর প্রচুর মানুষের কাছে টাকা ঢুকতে চলেছে। তার মানে এই নয় যে আগস্ট মাসে কেউ পায়নি, অনেকেই আমাকে কমেন্ট সেকশনে দিয়েছেন পেয়েছেন। এবং একই বর্তমান পত্রিকা, একই পত্রিকা এবং একই বিভিন্ন সংবাদ মাধ্যমে, যদি এখানে দেখি আনন্দবাজার পত্রিকা, তো এখানেও দেখতে পারবেন, এখানেও বলে দিয়েছে যে 8টি কারণে আপনাদের 3,000 টাকা আটকে গেছে। অনেকের ক্ষেত্রে এখানে ডিটেলস দিয়েছে যে প্রথম সপ্তাহে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা হচ্ছে। 1 তারিখে আগস্ট মাসে 3,000 টাকা লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় রয়েছে, কিন্তু 2 তারিখ পেরিয়ে গেলেও অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি। তো এক্ষেত্রে আগস্টের কিস্তি সাধারণত প্রথম সপ্তাহে ধাপে ধাপে পৌঁছাবে, মানে 1 তারিখে ধাপে ধাপে পৌঁছাবে এবং পৌঁছাচ্ছে। একই সাথে আরও একটি সংবাদ মাধ্যম প্রথম সারির সংবাদ মাধ্যম এবং অন্নপূর্ণা যোজনার দেখতে পাচ্ছেন, এখানেও পরিষ্কারভাবে আপনাদের আগেও জানিয়েছি, এখানেও পরিষ্কারভাবে সমস্ত ডিটেলস দেওয়া আছে। কিছু কিছু মানুষকে দেওয়া হয়েছে, খুব নগণ্য, কিন্তু প্রায় 99% মানুষই টাকা পায়নি। সেই কারণেই কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে 15 তারিখের পর 16, 17, 18, 19, 20 তারিখে কিন্তু প্রচুর মানুষ টাকা পাবেন, যেটা জানিয়েছেন। পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণভাবে চূড়ান্ত হয়েছে। 15ই আগস্টের পর মূলত আগস্ট মাসের 3য় সপ্তাহে টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। এক্ষেত্রে বলে রাখি, সমাজ কল্যাণ দপ্তর থেকে বলা হয়েছে EWS ক্যাটাগরির জন্য ফান্ড রিলিজ করা হবে সবার আগে। যারা একদম ইকোনমি
ব্যাকওয়ার্ড ফিল্ডে রয়েছেন, ঠিক আছে। দপ্তর সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই মাসে ফান্ড রিলিজ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সমাজ কল্যাণ দপ্তরকে, যেখানে বলা হচ্ছে যারা আর্থিক থেকে সব থেকে পিছিয়ে পড়া ব্যক্তি তাদের অ্যাকাউন্টে সবার প্রথমে টাকা যাবে। এই পেমেন্ট কনফার্মেশন বিশেষভাবে ইডাব্লিউএস এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর তালিকাভুক্ত করার প্রযোজ্য বলা হয়েছে। মানে যারা একেবারে দুর্বল, একেবারে গরিব, তাদের তালিকা আগে দিতে হবে। এমনি টাকা ঢুকছে, ধাপে ধাপে অল্প অল্প করে টাকা ঢুকছে। মানে যদি 10,000 15,000ও মানুষের টাকা ঢোকে সেটাকে টাকা ঢোকা বলবো না, কারণ কোটি মানুষের মধ্যে যদি 1 লাখ ঢোকে সেটাও টাকা ঢোকা না। তো শোনা যাচ্ছে মাত্র 16-17 হাজার ঢুকছে, কিছু কিছু করে ঢুকছে, সেগুলোকে আমরা ঢোকা বলবো না। একটা বড় পরিসর আর একটা তালিকা করে 15 তারিখের পর যারা একদম নিম্নবর্তী এই মানুষ রয়েছে তাদেরকে আগে দেওয়া হবে এবং তারপরে ধীরে ধীরে সকলের দেওয়ার কথা বলছে এবং এরই মাঝে কিন্তু টাকা দেওয়া চলছে ধাপে ধাপে। এবার এখানে বলে রাখি, ডিপার্টমেন্ট অনুযায়ী সোশ্যাল মিডিয়ার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ফান্ডের অনুমোদন প্রক্রিয়া তৈরি করছে এবং 15 তারিখে বৃহত্তরভাবে কিন্তু পরপর সরকারি পেমেন্ট ছাড়ার প্রক্রিয়া শুরু হবে এবং যেখানে তৃতীয় যে পেমেন্ট রয়েছে সেটা কিন্তু তৃতীয় সপ্তাহে অর্থাৎ শুরু হবে, পেমেন্ট দেওয়া শুরু হবে। অর্থাৎ আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই 15 তারিখের পর টাকা কিন্তু পাবেন, যেটা পরিষ্কারভাবে জানানো হয়েছে। যাদের স্ট্যাটাস এই মুহূর্তে কনফার্ম হয়েছে। এখানে বলে রাখি যে সবাই আবেদন করলেই যে 15 তারিখের পর পাবেন বা জুলাই মাসে পেয়েছেন মানেই যে পাবেন এমন কিন্তু নয়। সরকার জানাচ্ছে যে আপনারা তখনই টাকা পাবেন যখন অ্যাকচুয়ালি আপনারা সরকারি চাকরি বা বিভিন্ন যে সরকারের শর্ত আছে সেই শর্তগুলো মানবেন। যেমন আপনার পরিবারে কেউ যদি সরকারি চাকরি করে থাকে আপনি টাকা পাবেন না, বাতিল হবে। একই সাথে আপনার পরিবারে কেউ যদি সাউন্ড রেকর্ড হয়নি এরপরে, সেই কারণে আবার শ্যুট করছি আপনাদের জন্য। তো এক্ষেত্রে বলে রাখি, আপনাদের মধ্যে যারা আর বাড়িতে কোনো সদস্য রয়েছে সরকারি চাকরি করে, কেউ রয়েছে ইনকাম ট্যাক্স প্রদান করে আপনার বাড়িতে, বা কেউ যদি কোনো রকমভাবে অন্য কোনো প্রকল্প পেয়ে থাকে যে আবেদন করছে সেই মহিলা, একই সাথে আপনার বাড়িতে কেউ যদি পেনশন পেয়ে থাকে তাহলে কিন্তু আপনি বাতিল হবেন। একই সাথে আপনি যদি অন্নপূর্ণা যোজনা আবেদন করেন এবং আপনি যদি সিভিক ভলেন্টিয়ার, আপনি যদি প্যারা টিচার, আপনি যদি অঙ্গনারী কর্মী বা আশা কর্মী হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই মুহূর্তে অনুমোদন পাবেন না। এক্ষেত্রে আপনার সম্পূর্ণ যে টাকাটা রয়েছে সেই টাকাটা থেকে আপনি বঞ্চিত হবেন এবং আপনি একেবারেই কোনো রকম টাকা পাবেন না। বাদবাকি যারা রয়েছেন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে বলা হয়েছে যে আপনাদের কিন্তু 15 তারিখের পর থেকে টাকা রিলিজ করা হবে, মানে মোটামুটি আগস্ট মাসের 3য় সপ্তাহ থেকে। এখানে বলে রাখি যে এখানে কিন্তু প্রত্যেকেই 15 তারিখ টাকা পাবে এমন বিষয় নয়, টাকা অলরেডি দেওয়া শুরু হয়েছে। এক্ষেত্রে যারা একদম নিম্নবর্তী গরিব সম্প্রদায়ের তাদের একটা তালিকা তৈরি করবে, সেই তালিকা অনুযায়ী কিন্তু টাকা পাবে এবং প্রচুর মানুষ একসাথে 15 তারিখের পর টাকা পেতে শুরু করবে যোগ্যতা অনুযায়ী। এবং ইকোনমি ব্যাকওয়ার্ড ফিল্ডে যারা রয়েছে মানে একদম নিচু লেভেলের, মানে পরিবারের আর্থিক সিচুয়েশন খুবই খারাপ, তাদের সর্বপ্রথম দেওয়া হবে এবং এই ধাপে ধাপে কিন্তু 15 তারিখের পর থেকে টাকা ঢুকবে, যেটা বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আমার এক্ষেত্রে মনে হয় যে বারবার কেন বৈঠক আপনারা বলতে পারেন, বা আমিও বলবো যে কেন বারবার বৈঠক। একটা যোগ্য যারা আছে তাদেরকে দিয়ে দিন, আর যারা যোগ্য না তাদেরকে বাদ দিন, এবং প্রত্যেক মাসে যারা একবার পেয়ে যাচ্ছে তাদের আবার কেন প্রসিডিওর। আচ্ছা, জুলাই মাসে দেওয়া হয়েছে, যারা জুন মাসে পেয়েছিল তাদের কেন দেওয়া হচ্ছে না? একাধিক আপনাদের প্রশ্ন রয়েছে, আমারও সেরকমভাবে প্রশ্ন, কিন্তু সরকার এই মুহূর্তে জানাচ্ছে সম্পূর্ণ যোগ্য যারা আছে তাদেরকে বেছে তারপরেই টাকা দেওয়া হবে। সেই কারণেই নাকি বৈঠক হয়েছে এবং বৈঠকের পর 15 তারিখের পর টাকা আপনারা পাবেন। এবার 15 তারিখের পর কবে পাবেন এক্স্যাক্ট ডেট বলা হয়নি, তার মানে আমরা ধরতে পারি 16 তারিখ থেকে আপনাদের টাকা দেওয়া হবে। বাদবাকি সমস্তটা বৈঠকের তথ্য অনুযায়ী এবং মন্ত্রীর ঘোষণা অনুযায়ী জানালাম। বাদবাকি আপনাদের কি মনে হয় যে 16 তারিখ আপনারা এক্স্যাক্টলি টাকা পাবেন না পাবেন না? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না।
কোনো বাদ থাকলে বা কোনো মন্তব্য জানানোর থাকলে এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়েন, এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জানিয়েন, আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।